অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গিয়েছে? ভাইয়া ইন্টেল নিচের এক্সটেনশন গুলো ডাউনলোড করাটা আরেকবার কাইন্ডলি দেখিয়ে দেওয়া যাবে? স্যারকে বলছিলাম, স্যার বলছে আপনাকে বলতে। জি। জি।
ভাইয়া ট্রাই করার পর যদি না পারি আপনারা তো হেল্প করবেন না? ভাইয়া প্রজেক্টে যদি কোনো প্রবলেম হয় বা বুঝতে না পারি তখন তো হেল্প মানে টিচারের কাছে যাবো নাকি হচ্ছে টিউটোরিয়ালে হেল্প করা হবে? ভাইয়া, এইখানে কি কোড থাকবে, পাইথনের নাকি জাভার? আমাদের কি জাভা শেখানো হবে? স্ক্রিন কি একটু জুম করা যাবে?
আচ্ছা ভাইয়া, হ্যাঁ শিওর। মিড আর ফাইনালের সিলেবাস কি মিডের ভিতর থেকে হবে নাকি আলাদা আলাদা? না, মিডের ভিতর থেকেই হবে। লাইক এখানে কোনো কিছু থাকবে না যেটা লাইক বাদ যাবে, যেটা শিখবেন ওটা একদম ওকে ওকে। কাজে লাগবে আপনার। সো টপিক কি এটা হলো যে আমি করবো না আপাতত, একটা আমার লাস্ট সেমিস্টারে বানাইছিলাম, এটা দেখাইলে আপনারা এখনো বুঝবেন না, আমি এটা দিয়ে রাখবো, আপনারা জাস্ট পরে যখন কন্টিনিউয়াসলি রিভিজিট করেন আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এটা আপাতত আপনার করা লাগবে না, লাইক কি হচ্ছে এখানে বোঝা লাগবে না। এটার লিঙ্ক আমি আমি করবো, একটা গুগল ড্রাইভে ফোল্ডার খুলবো জাস্ট আমার টিউটোরিয়ালগুলোর জন্য। ওখানে আমার এরকম নোটস, তারপর হলো যে প্রজেক্টে করছি না ওগুলোর কোডগুলো জিপ করে দেবো। গিট হাবে আপনার আমার কোডগুলো দেওয়া থাকবে, প্লাস রেকর্ডিং আমি ইউটিউবে দেবো। আই থিঙ্ক ইজিয়ার টু ওয়াচ অন ইউটিউব দেন গুগল ড্রাইভ থেকে। আমি জাস্ট আজকে গোছানো হয়নি, আজকের টিউটোরিয়ালটা শেষ হোক, আমি হলো যে গোছায় আপনাদের লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয় পাইতে। সো আমি যেটা কি বলতেছিলাম যে টপিক অনুযায়ী ভাগ করেন। সো আজ কি জাভা বেসিক, সো এই যে জাভা সিনট্যাক্স, ডেটা টাইপ, লুপস, কন্ডিশনালস, আচ্ছা এগুলো বলছিলাম আমি আপনি ইউটিউব দেখে দেখে শিখে ফেলেন, এগুলো একদম বেসিক স্টাফ। আপনি পাইথনেও এগুলো সেম আছে, জাস্ট হলো যে সিনট্যাক্স ডিফারেন্ট অ্যান্ড একটু ডিফারেন্টভাবে কাজ করবে। এই অবজেক্ট ওরিয়েন্টেডের বেসিক এগুলো শেখার পরে আপনি এফএক্সএমএল এর বেসিক শিখবেন। আজকে যে এমভিসি প্যাটার্নটাও দেখানো হবে আজকে, এটা সিম্পল একটা প্যাটার্ন, কোনো কিছু না। পরে হলো যে একটা ছোট প্রজেক্ট করবেন, যে এই ইউজার থেকে ইনপুট নেবেন, অ্যান্ড দেন বাটন প্রেস করলে হলো যে ইনপুটটা হলো যে একটা জিইউআই থাকবে, ওটার মধ্যে আউটপুট দেখাবে। এরকম ছোট প্রজেক্ট। এই যে টপিক শিখবেন, প্রজেক্ট বানাবেন, এই প্রজেক্ট বানাবেন, প্রজেক্ট বানাবেন, দেন একটা টপিক শিখবেন দেন প্রজেক্ট বানাবেন। এই যে মিড পর্যন্ত এইটুক, দেন ফাইনাল হলো যে এগুলো আমি ইনডেপথ দেখাবো, কোনটা কি, কোনটা দ্বারা কি বুঝাইছি, কোনটা কি। আচ্ছা এখন ভাইয়া, শিওর এফএক্সএমএল জিনিসটা কি আসলে, এটা বুঝতেছি না। এটা দেখাবো, আমি ইন্টেলিজেন্স ইনস্টল করে পরে দেখাবো ওকে। জিনিসটা কি। আচ্ছা, আর প্রজেক্টে কিভাবে কাজ, এটা জাস্ট বললাম টপিক অনুযায়ী ভাগ করে ওই টপিকের উপর প্রজেক্ট বানাবেন, দেন বেস্ট ওয়ে টু লার্ন। জাস্ট এটা প্র্যাকটিস হবে, জাস্ট আপনার আচ্ছা মিড পর্যন্ত টপিক অনুযায়ী ভাগ করবেন, আর ওই অনুযায়ী ছোটোখাটো প্রজেক্ট করবেন, যেগুলো টিউটোরিয়ালে দেখানো হয়েছে, ক্লাসে দেখানো হয়েছে। পরে মিডের কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে লাস্ট সেমিস্টারে, তার আগের সেমিস্টারে। প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা টিউটোরিয়ালে সলভ করব। আমি ধরেন 3-4টা করলাম, সবাই করবে। ওভারঅল প্রত্যেকটা প্রবলেম সলভ করা হবে। আপনার কাজ হলো যে প্রথম দিকে তো আপনি পারবেন না, যে নিজে করতে পারবেন না, দেখে দেখে সলভ করা ট্রাই করবেন, টিউটোরিয়াল দেখে দেখে। যখন দেখবেন যে আপনি নিজেই একটা মিডের কোয়েশ্চেন সলভ করতে পারতেছেন পুরাটা নিজে, ধরেন 3 ঘন্টা, আমি যখন প্রথমবার করছিলাম যে নিজে একটা মিডের কোয়েশ্চেন সলভ করছিলাম, আমার 3 ঘন্টা লাগছিল। লাইক আপনার পরীক্ষা দিলে 1 ঘন্টা 30 মিনিট অনেক কম টাইম, তাহলে 3 ঘন্টা লাগছিল। পরে ওটা কমাইছি কীভাবে, ওই অন্যান্য মিডের কোয়েশ্চেন জাস্ট বারবার প্র্যাকটিস করে আর লাইক মিডের একটা কোয়েশ্চেন আছে ছোটোখাটো একটা চেঞ্জ করি, দেন ওটা আমি নিজে ট্রাই করতাম, জাস্ট বারবার করে যে টাইমটা কমায় আছে, যাতে মিডের ওই টাইমের মধ্যে শেষ করতে পারি। আর ফাইনালের জন্য এক্সট্রা প্রিপারেশন নেওয়া লাগে না, প্রজেক্টের কাজ করেই করা হয়ে গেছে। আচ্ছা, তো প্রজেক্টের ক্ষেত্রে আপনার হলো যে কয়েকটা জিনিস জমা দিতে হবে। আমার তো ক্লাসরুমে অ্যাক্সেস নাই, তো আমি লাইক ক্লিয়ারলি সব বলতে পারছি না। আপনাদের মনে হয় নিয়ে কথা হয়েছিল যে আচ্ছা আমি একটু আসতেছি, এক সেকেন্ড, সরি। আর টপিকস কভার্ড সো ফার কোথায় ছিল জানি, আচ্ছা অনেকে বলতেছে 10টায় জয়েন করবেন কিনা। আমি এখন যেটা করতেছেন আই থিঙ্ক এটার থেকে 10টার ক্লাসটা মোর ইম্পর্টেন্ট। ওখানে হলো যে রায়হান ভাই আর আমাদের আরেকজন নতুন এসওটি আছে, উনি হলো যে উনি আমাদের থেকে লিটারলি মোর এক্সপিরিয়েন্স ফ্রন্ট এন্ড ডেভেলপার, অলরেডি জব করে। উনি অনেক অলরেডি এক্সাইটেড গিট হাব নিয়ে আপনাদের শেখাবে। সো ওইটা আরও লাইক মোর ইম্পর্টেন্ট। দরকার হইলে আপনার যদি বিজি থাকেন, এই ক্লাসটা আমি এখন অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি, আই উড রেকমেন্ড যে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিন। ভাইয়া আপনি রেগুলারই ক্লাস করতেন 2টা করে?
অন্য কোর্স কেমনে পড়তেন? না ইয়া কি এসওটি ক্লাসের কথা বলতেছেন নাকি ইয়ার কথা বলতেছেন? আপনার কোর্সের কথা বলতেছি। আমার আসলে সব কোর্সে তো এক এক সমান এফোর্ট দিতাম না। যেসব কোর্স ভাল লাগতো ওইসবে বেশি এফোর্ট দিতাম। এখন আপনার তারপর এখন 8টা থেকে 12টা একটা পেইন না? আদার্স কোর্স তো পড়তেই হয়। আমি এই প্রত্যেকটা এসওডি টিউটোরিয়াল জয়েন করা তো ম্যান্ডেটরি না। আপনার যদি সপ্তাহে 12টা ক্লাস থাকে টিউটোরিয়াল, আপনার 3টা জয়েন করতে হবে খালি। আপনারা যদি আলাদা আলাদা টপিক বুঝান তাহলে তো পারে, আমরা সবগুলো টপিকে ক্লাস করতে পারতেছি না। আলাদা আলাদা আমরা প্রত্যেকটা কোর্সের যেমন আজকে আমি বলে দিছি না কি কি কভার করব, ওরকম করে সবাই বলে দেবে কি কি কভার করা হবে। আর আমরা সিমিলারভাবেই কভার করব, যে ড্রাস্টিক ডিফারেন্স থাকবে না কোডের মধ্যে আমাদের, বুঝছেন? ওই সিমিলারভাবেই কভার করা হবে। সো আপনারা দেখবেন যে এই টপিকগুলো আপনার দেখা লাগবে কিনা, দেন আপনি ক্লাসে জয়েন করবেন লাইভে। আর এমনও হইতে পারে জাস্ট তিনটা ক্লাসে প্রেজেন্ট ছিলেন, আর প্রত্যেকটা রেকর্ডিং তো দেওয়া আছে, টপিকও দেওয়া থাকবে কি কি কভার করা হয়েছে আপনার ক্লাসে দেওয়া আছে মনে হয় এটা যে এমন কি হয় একটা টপিকের 2 দিন 2 জন ক্লাস নিল, এটা হইতেও পারে। তাহলে একটা করে স্কিপ করে দেওয়া যায়। হ্যাঁ, এটা আপনার ইচ্ছা, বললাম তো। যেমন আজকে আমি তো দিতেছি বেসিক স্টাফ নিয়ে, দেন রায়হান নেবে গিটহাব নিয়ে, সো 2টা টপিক। সো আমি রেকমেন্ড করবো 2টাই জয়েন করেন। আর ধরেন কালকের ভাই ক্লাসে আমাদের তো টপিক গুলো একদম বলাই থাকবে যে কোন কোন টপিক। হ্যাঁ ওই অনুযায়ী আপনি জাস্ট জয়েন করবেন যে ইচ্ছা আছে কিনা। আর আরেকটা জিনিস হলো যে ক্লাসে যদি ফুললি না করতে পারেন, আপনার এভাবে প্রত্যেকটা দেওয়া থাকবে যে ওই টিউটোরিয়াল কবে দেওয়া হয়েছে, কে দিছে। এটা হলো যে যে এই যে শর্ট ডিসক্রিপশনের মধ্যে কি কি টপিক কভার করা হয়েছে এগুলো দেওয়া থাকবে, ভিডিও লিঙ্ক। সো আপনি পরে ধরেন হলো যে এটা ফিল আপ করা আছে। আচ্ছা লাস্ট সেমিস্টারটা দেখে দিতে পারি, লাস্ট সেমিস্টারটা আছে কিনা আমি একটু দেখি। হ্যাঁ, রেকর্ডিং তো থাকবে তাই না? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং থাকবে। আমি একটা মিস্টেক করেছি, এই ক্লাসের রেকর্ডিংয়ের শুরুতে আমার অডিওটা অফ ছিল। সো আমি প্রথম দিকে পরে অন করছি। আমি হলো যে প্রথম যা কভার করছি ওটা লাস্টে জাস্ট কুইকলি কভার করে ফেলবো, জাস্ট কভার করছি। আর ক্লাসের আগে কি কি কভার করা হবে এগুলোর একটা নোট দিলে আমাদের জন্য সুবিধা হয়, কোন ক্লাসটা আমাদের লাগবে এগুলো চুজ করে আমরা ক্লাসে জয়েন করতে পারতাম। মানে আগে চাচ্ছেন, মানে অনেক আগে। আমরা তো আগে বলতে ক্লাসের আগে ক্লাসের আগে তো আমি দিবই, এই যে লাইক যেমন এই ক্লাসের আগে আমি বলে দিছি যে কি কভার করব। এই যে আজকে তো বলে দিছি আমি যে এগুলো কভার করব, এরকম করে সবাই বলে দেবে ক্লাসের আগে কি কি কভার করব। হোয়াটসঅ্যাপে তো অনেক টেক্সট থাকে, তাই ওরকম হয়তো চোখে পড়ে না, বাট আপনার ক্লাসরুমে যদি অ্যাক্সেস থাকতো ওটা মনে মেবি আরো এফেক্টিভ হতো। না, ক্লাসরুমে অ্যাক্সেস থাকলেও আমরা ওটা দিব না। ক্লাসরুমে স্যার ওটা জাস্ট স্যারের জন্য, আমরা এই ইয়াতেই দেবো, যে এইখানেই দেব। আর একটু জাস্ট কষ্ট করে দেখতে হবে যে কখন কি দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা ওটা পাচ্ছি না, বাট আপনার হলো যে প্রত্যেকটা দেওয়া থাকবে, যে হলো যে টপিক দেওয়া থাকবে, ভিডিও লিঙ্কও দেওয়া থাকবে, অ্যান্ড যদি কোনো কোড করা হয় ওটাও কোডটাই দেওয়া থাকবে, পুরো সব কিছু দেওয়া হবে আপনাদের। সো আমি কি ডাউনলোড করছি? আচ্ছা করছি। আচ্ছা ভাইয়া, প্রজেক্টের কোডে যদি আমরা মানে ওই কোনো লজিক বিল্ড করতে না পারি, ওইটা বিল্ড করতে তো আপনারা হেল্প করবেন, বিকজ জাভা আমাদের জন্য নিউ, যেহেতু না পারে প্রথম স্বাভাবিক। আচ্ছা যেটা বলতেছিলাম, আপনাদের যে যে লজিকটা আছে না, যে বিজনেস লজিক, আপনার সিনট্যাক্স ডিফারেন্ট, অবজেক্ট ওরিয়েন্টেড পুরা এক প্রোগ্রামিং প্যারাডাইম ডিফারেন্ট, বাট আপনার যে বিজনেস লজিক এগুলা 101-এরই লজিক, কোনো কমপ্লেক্স কিছুই নেই। আপনি যদি 101-এ মোটামুটি গ্রেড পান, ডেটা স্ট্রাকচারে জাস্ট কোনো রকম কিছু পারেন, বেশি কিছু না, তো কমপ্লেক্স কিছু পাওয়া লাগবে। ডেটা স্ট্রাকচারও মোটামুটি পারেন হালকা পাতলা। আপনার জন্য যে বিজনেস লজিক আছে না, এগুলো একদম সিম্পল। আর প্রজেক্টের কোড আমরা দেখাবো না, প্রজেক্টের যে লজিক, এই আপনার প্রজেক্টের ওই ডেটা স্ট্রাকচারে তো জাস্ট ক্লাস গ্রাফ এগুলাই লাগে। আমি বলি না, বিজনেস আপনি ওগুলো থাকলে ইজিলি পারেন। আমি বলি প্রজেক্টের কোডের আমরা কিছু দেখাবো না, বিকজ আমরা যে কভার করব, যে ওই স্যাম্পল প্রজেক্ট করাবো ছোট ছোট, ওগুলোর মধ্যে যে লজিক বিজনেস লজিকগুলো থাকবে, যে লজিকগুলো থাকবে এক্স্যাক্ট সেম লজিক আপনার প্রজেক্টে থাকবে।
নতুন ইয়া থাকবে না, লাইক আপনার জাস্ট ইয়া করতে হবে লাইক যা যা প্রজেক্ট করতে আপনার যা যা লাগবে ওগুলা ক্লাসে, তারপর টিউটোরিয়ালে অ্যান্ড পরীক্ষার ওই যে মিডের মধ্যে, এগুলার মধ্যেই যা পুরোটা কভার করা হবে। লাইক এমন কিছু থাকবে না যে আপনার নিজে থেকে করতে হবে, যে লাইক মানে আউট অফ দ্য বক্স করতে হবে। আচ্ছা, আপনার প্রজেক্টের কাজটা কি তাইলে? আপনার প্রজেক্টের কাজ হলো যে বুঝতে হবে কোনটা কখন কি করতে হবে। আপনি যা সব কিছু কভার করা থাকবে, জাস্ট আপনার যে নলেজটা আছে না, এটা প্রপারলি হলো যে অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড হলো যে অন্যদের সাথে যে কোলাবোরেট করে কাজ করতে হবে, এটাই হলো যে প্রজেক্টের ইয়া। বুঝতে পারছেন? আমরা প্রজেক্টের কোডে আপনারা কোডে বেশি একটা হেল্প করব না, এটা আমাদের স্যার বলে দিয়েছে ইয়া করতে না, প্রজেক্টের কোডের কাজ করা আপনার কাজ। এটা স্যাম্পল প্রজেক্টের কোডটা তো বুঝাবেন, তাহলেই হবে। হ্যাঁ, ওটা বুঝাবো, এটা লাইক আমরা করবো। লাইক আপনার লাইক এমনও যদি হয় যে লাইক মিডের আগের দিন এসে বলেন যে বুঝতেছেন না, তাও আমি লাইক পাই টু পাই লাইক সব কিছু পয়েন্ট টু পয়েন্ট বুঝাই দেবো, সমস্যা নেই। ওগুলো বারবার রিপিট করাবো, ওটা সমস্যা নেই। বাট প্রজেক্টের কোডে আমরা ধরবো না, এটা লাইক ওটা আপনার কাজ, এটা আপনার করতে হবে। আচ্ছা, প্রজেক্টের ক্ষেত্রে আপনার 3টা জিনিস প্রবলি সাবমিট করতে হবে, যে হলো যে ওই সিআরএ রিপোর্ট আর আপনার ইউএমএল আর হলো যে ওই কোড, ফাইনাল প্রজেক্ট যেটা। সো প্রথমে তো আপনাদের দেওয়া আছে মাইলস্টোন 1-এ হলো যে সিআরএ রিপোর্ট কিছু একটা লিখছেন, পুরোপুরি না, ধরেন আপনি লাইক 10% লিখছেন, ওইটা মাইলস্টোন 1-এ। মাইলস্টোন 2-তে যখন যাবেন, ধরেন 10% সিআরএ রিপোর্ট লিখছেন, মাইলস্টোন 2-তে যখন যাবেন, মাইলস্টোন 2-তে হলো যে ধরেন আপনার ইউএমএল জমা দিতে হবে, তখন অনেক টাইম গ্যাপ থাকবে। তখন কি করবেন, সিআরএর উপর যে 10% না, আরও কিছু লিখবেন, ধরেন আরও 30% লিখছেন, এই 10%-এর মধ্যেও চেঞ্জ হবে, কারণ আপনি আস্তে আস্তে শিখতে থাকবেন। কারণ আপনার 40% সিআরএ রিপোর্ট আছে এখন, ধরেন 40% সিআরএ রিপোর্ট আছে, ওই 40% সিআরএ রিপোর্ট দিয়ে আপনি হলো যে ইউএমএল বানানো শুরু করে দেবেন। ধরেন ওই 40% থেকে 30% ইউএমএল বানাইছেন, পুরোটা বানাইতে পারেন নাই, দেন আপনার যে আচ্ছা এখানে এফএক্সএমএল জমা দিতে হবে, এটা কোড করা নাই। আচ্ছা 30% করছেন, দেন ধরেন মাইলস্টোন 3-তে গেছেন, তখন মাইলস্টোন 3-তে যেয়ে কী করবেন, আপনি যে সিআরএ রিপোর্ট বানাইছেন এটা ফালায় রাখবেন না, আপনি হলো যে আপনার কন্টিনিউয়াসলি কাজ করতে থাকবেন। কন্টিনিউয়াসলি মানে সিআরএ রিপোর্ট আপডেট করবেন, ওই নতুন আপডেট দিয়ে আপনি ইউএমএল আপডেট করবেন, সিআরএ রিপোর্ট আপডেট হবে, ইউএমএল আপডেট হবে। পরে লাস্টে এই সিআরএ রিপোর্ট দেখে এটা যদি একদিনে করা যায়, আপনার যদি সিআরএ রিপোর্ট 100% থাকে, সিআরএ রিপোর্ট 100% আছে, ইউএমএল করা একটু ডিফিকাল্ট না, লাইক ডিফিকাল্ট না, ট্রিকি, বিকজ লাইক যখন পুরোপুরি বুঝতে পারবেন তখন করা ইজি। আপনার ধরেন সিআরএ রিপোর্ট 100% করা আছে, তখন আপনি ইজিলি এফএক্সএমএল লাইক একদিনে করে ফেলতে পারবেন, ইজিলি। লাইক জাস্ট সিআরএ রিপোর্টের ডিফাইন করা আছে, সিন দেখতে কেমন, এফএক্সএমএল ইজিলি বানাই ফেলতে পারবেন। দেন ধরেন আপনার ইউএমএল 70% ডান, এই ইউএমএল দেখে আপনি হলো যে আপনার করে ফেলতে পারবেন, কোডের কাজ লাইক 50% কোডের কাজ করে ফেলতে পারবেন, তখন জাস্ট কন্ট্রোলার কাজ থাকবে। সো এখানে আপনি লাইক প্রবলি বেশিরভাগ কিছুই বুঝেননি আমি কি বলছি, আমি অত ভালো করেও বুঝাইনি। আমি মেনলি বুঝাইতে চাইছি যে এই 4টা জিনিস যে আপনার জমা দিতে হবে, এটা একবারে করবেন না, যে একবারে সিআরএ রিপোর্ট শেষ, ওরকম কখনোই হবে না। আপনি সিআরএ রিপোর্টে এই যে 3 মাস কাজ করবেন, কন্টিনিউয়াস সিআরএ রিপোর্টে চেঞ্জ হবে, ওই চেঞ্জ অনুযায়ী আপনি ইউএমএল-এ চেঞ্জ করবেন, ওই চেঞ্জ অনুযায়ী আপনার এফএক্সএমএল অ্যান্ড কোড চেঞ্জ হবে। অ্যান্ড আপনার যে ফাইনাল গ্রেড দেওয়া হবে, ফাইনালে যে গ্রেড দেওয়া হবে ওইটা দেওয়া হবে আপনি ফাইনাল যে সাবমিশন আছে না, ওই সাবমিশনে কোন সিআরএ ইউএমএল আর এফএক্সএমএল যে ফাইনাল ভার্সনটা দিবেন না, ওইটার উপর গ্রেড দেওয়া হবে। আর যে প্রত্যেকটা মাইলস্টোন দেওয়া আছে, এটা জাস্ট আপনি টাইম মতো জমা দিচ্ছেন কিনা, আর কোনো ভুল থাকলে ফিডব্যাক দিবে, এটার মধ্যে কোনো মার্ক কাটা হবে না, যে ভুল হয়েছে মার্ক কাটা হবে না, জাস্ট মিস করলে মার্ক কাটা হবে অবভিয়াসলি। বাট হলো যে এটা আপনার ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকে ফিডব্যাক দেবে স্যার। আর হলো যে ফাইনাল যে গ্রেড দেওয়া হবে, ওটা দেওয়া হবে যে আপনার সিআরই, আর যে ফাইনাল যে ভার্সনটা দেবেন ওটার উপর গ্রেড দেওয়া হবে। আর আপনাদের মনে হয় না টেক ফেস্ট হবে, টেক ফেস্টে হয়, টেক ফেস্টে এবার অনেক আগে হয়, লাইক পরীক্ষার অনেক আগে হয়, সো আপনারা ফাইনাল প্রজেক্ট কমপ্লিট করা যায় না, পসিবল না। সো টেক ফেস্ট হবে না, টেক ফেস্টে আপনাদের প্রজেক্ট দেখাইতে হবে না, প্রজেক্ট দেখাইতে হবে ওই ফাইনালের আগে দেওয়ার পরে, ওটা পরে স্যার জানাবে। এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এটা নিয়ে যদি কোয়েশ্চেন না থাকে, অনেকের কোয়েশ্চেন থাকে আমরা কেন জাভা ইউজ করতেছি।
এত কষ্ট করে পাইথন শিখছি, এখন আবার কেন জাভাতে সুইচ করতেছি? দ্য থিং ইজ, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আপনি কখনো হইতে পারবেন না, লাইক প্রোগ্রামার হইতে পারবেন না, একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারবেন না। আপনি যদি ফ্রন্ট এন্ডে যান, আপনি পাইথন পারেন, আপনার ঠিকই জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। আপনি যদি ব্যাক এন্ডে যান, আপনার অন্য ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আপনি যদি ইয়াতে যান, ধরেন আপনি মেশিন লার্নিংয়ে যাচ্ছেন, এআইতে যাচ্ছেন, অর লাইক ডেটা সায়েন্সে যাচ্ছেন, হ্যাঁ পাইথনেই সব কিছু ইউজ করা হয়, বাট আপনার অন্যান্য কনসেপ্ট শিখতে হবে। সো আমি ইয়াটা ভাঙতে চাই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা শিখে বসে থাকেন না। আমি বলবো যে একটা মেইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রাখেন। আমার কিন্তু মেইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন, আমি পাইথনেই সব কিছুই করি। লাইক এমন না যে পাইথন অনেক ভালো হয়, আমি জাস্ট ইউজ টু ইট, এই জন্য আমার মেইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন। তো আমি পাইথন দিয়ে প্রোগ্রামিংয়ের জায়গায় যত কনসেপ্ট আছে ওগুলো বোঝার ট্রাই করি, অ্যান্ড অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইউজ করি। সো আমি আচ্ছা ভাইয়া, Sure. পাইথন দিয়ে তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা যায় না? হ্যাঁ যায়, বাট পাইথনের প্রবলেম আছে যে ওই যে ক্লাসটা নিয়ে। হ্যাঁ ক্লাস নিয়ে আপনার হলো যে পাইথনে যদি কখনো করে থাকেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওই গেটার সেটার যদি দেন ওই করা যায়। আমার এক্সাক্ট খেয়াল নেই, আমি অনেক বছর আগে করছিলাম, একদম 2 বছর আগে ট্রাই করছিলাম। তখন হলো যে পাইথন গেটার সেটার দেখি তো পাইথন গেটার সেটারে হলো যে এই যে সেট এজ আছে না, এটা লাইক আমার এক্সাক্ট খেয়াল নেই, বাট যে সেটারের কাজ কি, যে একটা মেথড দেওয়া যেটার মাধ্যমে হলো যে ওই ওই অবজেক্টটা চেঞ্জ করতে পারে কোনো একটা ফিল্ড অবজেক্টের, এই সেটার মেথডের। সো পাইথনে হলো যে লিটারালি বাইপাস করে করা যায়, যেটা লিটারালি ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লাইক প্যারাডাইম মিলে না। সো পাইথন হলো যে যে লাইক মাল্টিপল প্যারাডাইম সাপোর্ট করে। আপনি ফাংশনাল প্রোগ্রামিং করতে পারেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে পারেন, প্রিসিডিউরাল প্রোগ্রামিং হলো যেটা আমরা নর্মালি ইউজুয়ালি করি, যে যখন যেটা লাগে, যে আমার ক্লাস লাগবে ক্লাস আনবো, আমার ফাংশন লাগবে ফাংশন আনবো, লাইক ফাংশনের বাইরেও আমি কোড লিখি, ওইটা জাস্ট প্রিসিডিউরাল। সো অনেস্টলি নেই কোনো নেই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বেটার, এরকম কোনো কথা নেই। বিকজ এখনও ডিবেট আছে, যে মানুষ ডিবেট করে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওয়ার্থ ইট কিনা, বিকজ এটার কারণে অনেক হয়, অনেক কি বলে বয়লার প্লেট কোড লেখা হয়, অনেক কমপ্লেক্স হয়, লাইক আবার অনেক প্রবলেমস আছে। বাট আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এখন মডার্ন ডেতে অবজেক্ট প্রোগ্রামিং ছাড়া এটা থাকতে পারবে না, শিখতেই হবে কোনো না কোনো কাজের জন্য। তো পাইথন দিয়ে যেটা বললাম, একটা প্রবলেম তো আছে যে অবজেক্ট ওরিয়েন্টেড না, জাভা হলো ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড। লাইক আপনার জাভায় প্রত্যেকটা জিনিস একটা অবজেক্ট, যে আপনার ওই ক্লাস লেখা ছাড়া, অবজেক্ট ইউজ করা ছাড়া কিছুই করতে পারবেন না। আছে কয়েকটা ডেটা টাইপ আছে যেগুলো প্রিমিটিভ টাইপ, বাট ম্যাক্সিমাম স্টাফ হলো যে অবজেক্ট। আর আরেকটা কারণ হলো যে আমরা এফএক্সএমএল যেটা ইউজ করি, এফএক্সএমএল কি হলো যে কোয়েশ্চেন করছিল একজন, এফএক্সএমএল কি, এই যে ভাইয়া আমি করছিলাম। এফএক্সএমএল কি, এফএক্সএমএল হলো ইউজ করে আমরা এরকম ইউআই বানাইতে পারি, এই যে ডেস্কটপের জন্য ইউআই, বুঝতে পারছেন? সো এটা একটা লাইক জাভা লাইব্রেরি। তো এটা ইউজ করে, এই যে আমাদের সিন বিল্ডার আছে, সিন বিল্ডার ইউজ করে হলো যে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এরকম করে ইউআই বানাই। দেন হলো যে আমরা ওই ব্যাক এন্ডে হলো যে জাভা কোড দিয়ে হলো যে এই সিন হলো যে ম্যানিপুলেট করি, ডাটা সেভ করি, প্রসেস করি, অ্যান্ড সিনে লাইক চেঞ্জ করি অ্যান্ড স্টাফ। সো এটা আরেকটা কারণ জাভা শেখার। জাভা এফএক্সএমএল যে আপনি শিখতেছেন, এটা আপনার জবে প্রবলেম লাগবে না, বাট এই যে শিখতেছেন যে পুরো টেক্সট একটা, আপনি কি শিখবেন, যে জাভা শিখবেন, এই জাভা দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখবেন, এই এফএক্সএমএল সিন বিল্ডার দিয়ে আপনি এফএক্সএমএল ডিজাইন করবেন, অ্যান্ড এই পরে জাভা কোড লিখবেন যেটা হলো যেগুলো ম্যানিপুলেট করে, দেন আপনারা ডেটা সেভ করবেন, ইউজার ডেটা সেভ করবেন বিন ফাইলে। বাট এটা হলো যে এক্স্যাক্ট এইসব জিনিস প্রবলি জবে ইউজ করবেন না, বাট আপনার এই কোর্সের মধ্যে যে এগুলো শেখানো আছে, এগুলো আইসোলেটেড ছোট ছোট জিনিস, অনেক সিম্পল জিনিস। আইসোলেটেড দ্বারা বোঝাইছে লাইক ছোটোখাটো কনসেপ্ট যেগুলো অনেক তাড়াতাড়ি শেখা যায়। এইটার মাধ্যমে এই 3 মাসে আপনি পুরো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের একটা কনসেপ্ট পাচ্ছেন, বিকজ আপনি বানাচ্ছেন, ওই আপনার সিআরই রিপোর্টের মাধ্যমে ডকুমেন্টেশন পাচ্ছেন, ইউএমএল বানায় হলো যে আপনি পাচ্ছেন, ওই ডায়াগ্রাম সিস্টেম ডিজাইনের কনসেপ্টগুলো আইডিয়া পাচ্ছেন, দেন কোড করে তো কোডিংয়ের এক্সপিরিয়েন্স পাচ্ছেন, প্লাস হলো যে এই যে গ্রুপে কাজ করে গিটহাব ইউজ করে কোলাবোরেশনের একটা আইডিয়া পাচ্ছেন। সো লিটারালি এন্ড অফ দিস কোর্স আপনি একটা ফুললি ফাংশনাল একটা ডেস্কটপ অ্যাপ বানাবেন, সফটওয়্যার বানাবেন,
যেটার মধ্যে যে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যে যা যা আছে ম্যাক্সিমাম স্টাফের একটু হলেও টেস্ট পাচ্ছেন। আর জাভা ইউজ করার একটা কারণ যে এটাই যে এফএক্সএমএল আমরা ইউজ করতে পারছি, কজ ভাইয়া আমরা কি এফএক্সএমএল দিয়ে ডিজাইনটা করি মেইনলি? হ্যাঁ এই সেমিস্টার আমরা ডিজাইন করবো এফএক্সএমএল দিয়ে। এন্ড ইউএমএল দিয়ে কি করব? ইউএমএল জাস্ট ডায়াগ্রাম, ইউএমএল হচ্ছে যে হ্যাঁ, এটা আপনার শেখানো হবে, ক্লাসেও কভার করা হবে। ইউএমএল জাস্ট এই ডায়াগ্রাম যে লাইক মানে প্রজেক্টের প্রত্যেকটা কাজ করার আগে ওই সফটওয়্যারগুলো আপনারা শেখাতে থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যে সিআরই রিপোর্ট স্যার ক্লাসে দেখাবে না, ওইটা একটু ফোকাস দিয়ে দেখেন। সিআরই রিপোর্ট আমি দেখাবো না বেশি একটা, কজ ওটা জাস্ট বেসিক টেক্সটে ডকুমেন্টেশন, ওটা ক্লাসে দেখলে অনলাইন ওই টিউটোরিয়ালে জাস্ট বললেও দেখা দিতে পারি। বাট এই ইউএমএল অ্যান্ড এফএক্সএমএল ডিজাইন এগুলো কীভাবে করে এগুলো প্রত্যেকটা জিনিস দেখাবো আমরা। সিআরই রিপোর্টটা কি অ্যাকচুয়ালি বুঝি নাই। প্রথম ক্লাসে স্যার বলছে এটা নিয়ে, সিআরই রিপোর্ট নিয়ে। না বলা হয়নি। আচ্ছা বলা হয়নি, তাহলে আপনি সিআরই এখন টেনশন করেন না, স্যার আপনার বলবে সিআরই রিপোর্টটা কি। সিআরই রিপোর্ট দেখতে কেমন, আমারটা আছে কি না, আমারটা যদি দেখাইতে পারি অনেক আগে ছিল। এই যে আছে, এই যে সিআরই রিপোর্ট দেখতে এমন। আর এটা কি, এটা ক্লাসে বলা হবে, সে জাস্ট একটা ডকুমেন্টেশন যে এটা ক্লাসে বোঝানো হবে জিনিসটা কি, স্যার বলবে। দেন যদি বোঝার অসুবিধা হয় তাহলে আমরাও দেখাবো, বুঝতে পারছেন? মানে ভাইয়া আমরা প্রজেক্টের কোডটুক আপগ্রেড হয়েছে, আমরা এটা ওই রিপোর্টটাতে লিখবো নাকি? না না না, আপনার প্রজেক্টের ডকুমেন্টেশন এটা হলো যে একটা কি আচ্ছা এভাবে দেখাই। সিআরই রিপোর্টে কি থাকবে, ধরেন আপনি ফেসবুকে পোস্ট করেন, বুঝছেন? ওটা একটা ওয়ার্ক ফ্লো, যে ফেসবুকে পোস্ট ক্রিয়েট করা একটা ওয়ার্ক ফ্লো। এই ওয়ার্ক ফ্লোটা কি কি স্টেপ আছে, এর কি কি স্টেপে কি কি করা হয়, ওইটা হলো যে ডিটেল করা হলো যে সিআরই রিপোর্টে দেওয়া আছে। যেমন হলো যে আচ্ছা ওইটাই দেখাই যে ধরেন হলো যে আমার একটা হলো যে গোল, ধরেন জাস্ট গোল আমার রেজিস্টার করো। ওয়ার্ক ফ্লোটা কি, রেজিস্টার করা একটা গোল। সো আমার ওয়ার্ক ফ্লোটা কি হবে যে ইউজারের টেক ইউজার নেম পাসওয়ার্ড, দেন পাসওয়ার্ড কনফার্ম করা, আচ্ছা ইনপুট দিছে কিনা এটা চেক করা, দেন ভ্যালিডেট করা ইনপুটটা, দেন হলো যে রেজিস্টার করতেছে না, সো এই হলো যে আমার হলো যে কি বলে জানি ওই আমার বিন ফাইলে হলো যে নতুন ইউজারের যে অ্যাকাউন্ট বানিয়েছেন ওটা সেভ করা। সো সিআরই রিপোর্টটা কি হলো যে আপনার যে প্রসেস আছে না, যে ওয়ার্ক ফ্লো, যে রেজিস্টার করা, লগ ইন করা, লগ আউট করা, ফেসবুকের ক্ষেত্রে ধরেন হলো যে করা, ওই একটা নতুন পোস্ট ক্রিয়েট করা, আর ইউটিউবের ক্ষেত্রে ধরেন একটা নতুন ইউটিউব ভিডিও আপলোড করা, এগুলো এক একটা প্রসেস। মানে প্রসেসটা কীভাবে হবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভাইঙ্গা ব্রেকডাউনই হলো যে আপনার সিআরই রিপোর্টে থাকবে। এটা আরও ডিটেল স্যার ক্লাসে দেখাবে, বুঝতে পারছেন? এটা নিয়ে এখন মাথা ঘামেন না। স্যার অ্যাটেন্ডেন্স কি নাও হয়েছে? হ্যাঁ অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলছি আমি। আমার হচ্ছে নেট চলে গেছিল, অ্যাটেন্ডেন্সটা কি আবার নেওয়া যাবে? অ্যাটেন্ডেন্স যদি আমি আবার নেই, দেন যদি কেউ চলে যায় থাকে, আচ্ছা আমি আমি জয়েন ছিলাম। আচ্ছা আচ্ছা স্যার আবার নেট চলে গেছিল আবার। আচ্ছা শোনো, আমি করবো যে আমিও একটু লেট জয়েন হয়েছি আমি বলি, ভাইয়া। এই ভাইয়া আমিও একটু লেট জয়েন হয়েছি। আমাকে শেষ করতে দাও। ক্লাসটা যখন শেষ হবে ক্লোজ করব, তখন হলো যে ক্লাসে যারা জয়েন করছে একবারও ওদের সহ একটা লিস্ট দিবে, আমি ওটা সাবমিট করে দিব। এটা দিব না তাই না? আচ্ছা ওকে ভাইয়া। একবার জয়েন করলেই হয়েছে, ওটা আপনার নাম থাকবে। আচ্ছা ও আচ্ছা, আপনার এই টিউটোরিয়ালে যে অ্যাটেন্ডেন্স আছে না, এটা হলো যে আপনি যদি রেগুলার অ্যাটেন্ড করেন, ধরেন উইকলি 3টা ক্লাসে অ্যাটেন্ড করেন, দেন আপনার হলো যে গ্রেড কার্ভিং আছে না, ওটা করা হবে, আপনার গ্রেড কার্ভিং করা হবে। এছাড়া আপনার গ্রেড কার্ভিংয়ের কোনো সুবিধা থাকবে না, বুঝতে পারছেন? হ্যালো আচ্ছা আচ্ছা, এটা
অনেস্টলি এটা লাগবে না, থাক এগুলো এগুলো স্কিপ করে আমি ইয়াতে জায়গা ডিরেক্ট ইন্টেলে যে সিন বিল্ডার ইনস্টলেশন, সো এটা আমি নিজেও ইনস্টল করি নাই এখনও আমার নতুন ইয়াতে উইন্ডোজে। সো এটা আমি হলো যে একটা ইউটিউব ভিডিও আছে আমাদের একটা পুরান বড় ভাইয়ের, ডিটেল ওটা ফলো করবো না, যখন আটকে যাবো তখন ফলো করবো। সো সো প্রথমে আমি জেডিকে ইনস্টল করা ট্রাই করবো। সো জেডিকের ক্ষেত্রে হলো যে স্পেসিফিকলি বলা আছে যে জেডিকের ক্ষেত্রে এই যে এটার নাম কি দেখে নি, এই যে ভাই আরেকটু পেছনে নিলে দেখা যায়, ওখানে লেখা ছিল। ভাইয়া অ্যাটেন্ডেন্স কি ম্যানুয়ালি নেওয়া হয়েছে? অ্যানুয়াল না, আমি অটো নেব, একবার জয়েন করলেই হয়েছে ক্লাসে। ওকে ভাইয়া। তুমি সার্চ দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই পেজে যদি আসতে চান জাস্ট এটা সার্চ দেন, এই পেজে আসে আপনার অপারেটিং সিস্টেম সিলেক্ট করবেন, যেহেতু আমি উইন্ডোজ। আর্কিটেকচার ম্যাক্সিমাম প্রবাবলি আপনার x64, আপনার যদি 64 বিট, আপনার যদি র্যাম 8 GB আর তার বেশি হয়, আপনি 64 বিট ইউজ করতেছেন, তো চোখ বন্ধ করে 64 দিয়ে দেন। প্যাকেজ টাইপ হলো যে জেডিকে নামাচ্ছি আমি, আর আমরা নামাচ্ছি হলো যে 21। LTS হলো যে লং টাইম সাপোর্ট, আর আমি হলো যে MSI নামাবো, এটা জাস্ট জাস্ট ওই ডাউনলোড, এটা জাস্ট ইনস্টল করলে একটা জাস্ট ডিফল্ট লোকেশনে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা ভাই জেডিকে 23 হলে কোনো প্রবলেম হবে? আই উড রেকমেন্ড 21 ফলো করো, যেহেতু স্যার ওটাই করছে। পরে প্রবলেম হতে পারে যে তুমি জেডিকে 23 দিয়ে ডেভেলপ করছো, এখন তোমার টিম মেম্বার বাকি 3 জন আছে, ওদেরকেও কনভিন্স করতে হবে 23 ইউজ করতে, নাহলে বারবার চেঞ্জ করে করে করা কষ্ট। আচ্ছা তোমরা 3 জনে 23 ইউজ করতেছো, 4 জনে 23 ইউজ করতেছো, বাট পরে হলো যে স্যার ফলো করতেছে আরেকটা, জাস্ট একটা ওভারঅল ঝামেলা। বেটার হলো যে জাস্ট 21 ইউজ করো। কনফার্ম হয়ে নিব। স্যার বলছে তো, আই থিঙ্ক 21ই ফলো করুন। 21 ফলো করার কারণ আছে যে লং টাইম সাপোর্ট। তাও স্যারকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তোমার যদি ম্যাক হয়ে থাকে, অনেকে স্যার তো বলছেন যে আমরা চাইলে 23ও ডাউনলোড করতে পারি, তাহলে 23ও ইউজ করতে পারো। আমি তো ক্লাসে কি হয়েছে বলতে পারি না, আমাকে বললো যে ক্লাসে কি হয়েছে, স্যার কি বলছে না বলছে, ক্লাস স্যারের সাথে অতটা কথা হবে না আমার। যেটা ডাউনলোড হোক। স্যার নিজে কি ইউজ করে ক্লাসের মধ্যে দেখছো? 21। আচ্ছা হ্যাঁ স্যার বলছেন স্যার 21 ইউজ করে, স্যারটা আগে ডাউনলোড করা ছিল, লেটেস্টটা করা হয় না এটা বলছে। তাই বাট স্যার আজকে আমাদের সেকশনে বলছিল যে 24 আসলে 23 নাও থাকতে পারে, এজন্য 21 এ ইউজড হওয়াটা বেটার। আমিও ওটা বলছি, এই যে 21 কে যে দেখেন এখানে যে ভার্সন দেওয়া আছে না, এই যে LTS দেওয়া আছে, মানে কি লং টাইম সাপোর্ট। এই 21 অনেক লম্বা দিনের জন্য সাপোর্ট করবে। আমরা 21 এর আগে 8 ইউজ করছি, ইমাজিন 8 কত বছর ইউজ করে গেছে, তাও কোনো অতটা সমস্যা হয়নি, নেটফ্লিক্স ইউজ করছি। পরে আমরা 21 আপগ্রেড করছি, পরে যদি পরে আরেকটা বের হয় ধরেন 24 LTS, প্রবলেম ওইটাই যাওয়া বেটার হবে। আই ডোন্ট থিঙ্ক অতটা প্রবলেম হবে, স্যার যেহেতু বলছে 23 ইউজ করতে পারেন। বাট ভাই এটা কোথায় গিয়ে ডাউনলোড করলাম, আমি একটু ক্যাচ আউট হয়ে গেছে। আমি যা সার্চ দিছি এই যে, হ্যাঁ সার্চ দেওয়ার পর তারপর ওখানে এই গেছি, যে তারপর OpenJDK, আমি এটা লিংকটা দিয়ে দিই। ভাই এই ক্লাসটা কি রেকর্ডিং করা হইতেছে? হ্যাঁ হ্যাঁ রেকর্ড করা হচ্ছে। আচ্ছা থ্যাঙ্কস। আমি লিংক দিয়ে দিছি, আর এখান থেকে ইয়া করে নিন যে আপনি যে কোনটা ডাউনলোড করতেছেন। কোনটায় ক্লিক করব, কোনটা ডাউনলোড দেব?
আমি .msi ডাউনলোড করেন, জাস্ট ইনস্টল করা হবে। আমার রেকমেন্ডেশন। জিআরই জিনিসটা কি আমি নিজেই মনে নেই। আচ্ছা, জাস্ট এনভায়রনমেন্ট। তো জেডিকে এর মধ্যেই অলরেডি জিআরই আছে। আচ্ছা, এটা ডাউনলোড হইতে হইতে আমি একটা ছোট জিনিস করি। আপনার যে পাইথন প্রোগ্রামিং, পাইথন হলো যে একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। এটা নিয়ে আপনার আইডিয়া আছে ইন্টারপ্রেটেড দ্বারা কি বোঝাইছে? ইন্টারপ্রেটেড দ্বারা বোঝায় হলো যে আমি যে পাইথন কোডটা লিখি, ওটা যখন আমরা রানে ক্লিক করি, উপরে যে রান বাটন থাকে সবুজ কালার, আর টার্মিনাল দিয়ে রান করি, তখন একটা ইন্টারপ্রেটার থাকে যেটা পাইথন কোডটাকে লাইন বাই লাইন পড়ে এবং এক্সিকিউট করে। পাইথন এভাবে রান হয়, এই জন্য পাইথন অনেক কাইন্ড অফ স্লো, কজ এটা জাস্ট ওই রান টাইমে জাস্ট লাইন বাই লাইন পড়ে। আর কম্পাইল ল্যাঙ্গুয়েজের মধ্যে ধরেন হলো যে সি আর লাইক C++, এটা হলো যে ফুললি কম্পাইল ল্যাঙ্গুয়েজ, যেটা হলো যে ইয়াতে কম্পাইল, মেশিন করে কম্পাইল হয়। যে কম্পাইল কোথায় কম্পাইল হয়? মেশিন করে। মেশিন করে কম্পাইল হয়, দেন যখন আমরা রান, আগে কম্পাইল করা লাগে, পরে যখন আমরা রান করি তাই হলো যে মেশিন কোডটা এক্সিকিউট করা হয়। তো এটার অসুবিধা কি? অসুবিধা হলো যে এক একটা মেশিনে যে কম্পাইল যে করা হয়েছে পাইথনে কি সুবিধা, আপনি ধরেন একটা পাইথন ফাইল যে ধরেন এখানেই দিলাম, একটা এক্সাম্পলের জন্য বানাই। এই ধরেন রান করছি, এটা হলো যে পাইথন ইন্টারপ্রিটার যায়, দেন এটাকে লাইন বাই লাইন পড়ে, দেন রান করে, এই জন্য পাইথন কাইন্ডটা স্লো। বাট আর আমি যখন এই এই যে পাইথন ইন্টারপ্রিটার আপনি দেখতে পারেন কোন ইন্টারপ্রিটার ইউজ করতেছেন। এই যে নিচে যাবেন, এই যে আমার এই পাইথন 3.131 ইউজ করা হচ্ছে ইন্টারপ্রিট করার জন্য, এই যে লেখা আছে ইন্টারপ্রিটার। সো এটা চেঞ্জও করা যায়। আমি যদি এই ফাইলটা, এই যে test.py, এই ফাইলটা আমি আপনাকে দেই, অ্যান্ড আপনি পাইথন ইন্টারপ্রিটার ডাউনলোড করেন, আপনি এটা চালাইতে পারবেন ইজিলি, কোনো সমস্যা নেই। বাট সি এর ক্ষেত্রে কি হয় যে এটা জাস্ট ইমেজ দিয়ে দেখেন আরো ইজিয়ারলি বুঝতে পারবেন। এই যে আমি hello world.py লিখছি না, এটা ইন্টারপ্রেট করে এন্ড আপনি দেখতে পারেন। সি এর ক্ষেত্রে কি হয়, এই যে কোডটা লিখছি, এটাকে একটা কম্পাইলার দিয়ে কম্পাইল করতে হয় মেশিন কোডে, দেন এটাকে রান করা যায়। বাট এই যে মেশিন কোডটা, এটা যদি আমি আমার পিসি থেকে আপনাকে দিই, এটা রান নাও করতে পারে, কারণ এটা আমার মেশিনের জন্য করা হয়েছে। এটা ডিপেন্ড করে সিপিইউ আর্কিটেকচারের উপর। ধরেন আমার হলো যে i5 12 জেন আছে, এখন আপনার যদি সেম সিপিইউ থাকে অ্যান্ড অন্যান্য লাইব্রেরি যদি ঠিক থাকে, আমি যদি মেশিন কোডটা আপনাকে দেই, আপনি রান করতে পারবেন। বাট আমি এই মেশিন কোডটা যদি একটা ম্যাক ইউজারকে দিই, ওই রান করতে পারবেন না, কজ এটা ওর মেশিনের জন্য বানানো হয়নি। সো ওর কী করতে হবে, এই সোর্স কোড থেকে আবার কম্পাইল করে, সো বেসিক্যালি কী করতে হবে যে সোর্স কোড থেকে আমরা যদি বিভিন্ন রকমের ইউজারের জন্য সাপোর্ট করতে চাই, তখন আমার বিভিন্নভাবে কম্পাইল করে বিভিন্ন ভার্সন বানাতে হবে অন্যান্য ইউজারদের জন্য। সো এটার সুবিধা কি, মেশিন কোড রান করা অনেক ফাস্টার। লাইক পাইথন দেখবেন অনেক স্লো, বাট C++ অনেক ফাস্ট এই মেশিন কোডের জন্য। আর জাভা হলো যে এই দুইটার মিডলে হয়, যে এটা হলো যে ফুললি কম্পাইল মেশিন কোডে কম্পাইল করে না, এটা জাভা বাইট কোডে কম্পাইল হয়। সো জাভা কিভাবে হয়, এই যে ছবিটা বড় করে দেখি।
কেমন ছবি দিছে ছবিটা আচ্ছা এটা তো জাভার এটা হচ্ছে একটা মিডল গ্রাউন্ডের মতো জাভা তো জাভা মেশিন কোডে কম্পাইল করে না জাভা কম্পাইল করে হলো যে জাভা বাইট কোডে এই যে আপনার জাভা লিখছি এটা কম্পাইল করছি কম্পাইল করে কি তৈরি হয়েছে মেশিন কোড না জাভা বাইট কোড এই জাভা বাইট কোড কিন্তু আমার কম্পিউটারে চলবে না কারো কম্পিউটারে চলবে না বাট আমার কম্পিউটারের মধ্যে যদি আমি JVM ইনস্টল থাকে এটা হলো যে জাভা ভার্চুয়াল এনভায়রনমেন্ট জাভা ভার্চুয়াল মেশিন এটা যদি ইনস্টল থাকে এই JVM এর উপরে হলো যে জাভা বাইট কোড রান করা যায় সো ধরেন আমার JDK21 আছে এই JDK21 এর মধ্যে JVM21 আছে সো আমি হলো যে কোড করছি দেন ওটা কম্পাইল করছি JDK দিয়ে কম্পাইল করে দেন আমি আমার JVM ইউজ করে রান করতে পারবো আর আপনিও JDK21 ইনস্টল করছেন আমি যে আপনার যে বাইট কোডটা এটা যদি আপনাকে দেই আপনিও আপনার JVM এর মধ্যে এটা ইজিলি রান করতে পারবেন সো এটার সুবিধাটা কি এটা হ্যাঁ ওই C++ এর মতো ফাস্ট হবে না বাট এটা হলো যে ওই পাইথনের মতো এত স্লো হবে না তো এটার সুবিধা হলো যে এটা আমার JDK ইনস্টল ডাউনলোড করা আচ্ছা এটা নিয়ে কারো কোশ্চেন আছে একটু এটা না এগুলো বুঝা এটা কোনো পরীক্ষায় আসবে না এটা বুঝলে আপনার ভালো কোড লিখতে হবে না এমন কিছুও না জাস্ট এটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে এখন যেগুলো বললাম আর কি আমি কি আসি আচ্ছা একটু রেসপন্স করবেন শোনা যাচ্ছে কথা জি ভাইয়া শোনা যাচ্ছে সো আমার JDK ডাউনলোড ডান আমি চেক করতে পারি যে ইয়াতে আছে কিনা আপনার এটা নর্মালি সিতে থাকার কথা সি প্রোগ্রাম ফাইলস এটা program for the x64 শিওর না কোথায় ডাউনলোড করছি আমি নিজেও জানি না আচ্ছা যেটাই হোক জাভা এটা GRE এটা না মানে এটা মানে আরেকটা ইয়াতে আছে কেন আচ্ছা আমি কোথায় ডাউনলোড করছি নিজেও জানি দেখি তো ভাইয়া আমার তো ইনস্টল ডাউনলোড কি চেক করলে হবে না না ডাউনলোডস তো জাস্ট ডাউনলোড হয়েছে ফাইলটা ইনস্টলটা কোথায় করছি এই যে প্রোগ্রাম ফাইলস এক্লিপসে ওপেন ফোল্ডার দিলে প্রোগ্রাম ফাইলস এক্লিপস নামে একটা ইয়া থাকার কথা ভাইয়া আমার ইনস্টল হইতেছে না দেখা যাইতেছে ফাইল ডাজন্ট সাপোর্টেড একটু স্ক্রিনশট দিয়ে দেখাবেন প্রবলেমটা কি হচ্ছে আচ্ছা এই যে আছে আমি দেখিও না অন্ধ আমি এই যে 21টা আমার ডাউনলোড হয়ে গেছে আচ্ছা আপনি একটু স্ক্রিনশট দিয়ে দেখান প্রবলেমটা কি একটা সেকেন্ড আমার একটু কল আসছে আপনি স্ক্রিনশট দিতে থাকেন আচ্ছা পড়ছে শিওর হ্যাঁ রান করেন আপনি কি ফুললি ডাউনলোড করছেন ফাইলটা আচ্ছা আপনি আবার ডাউনলোড দেন তো ওয়েবসাইটে যায় আপনি আবার প্রপার ডাউনলোড করে নিন ওই ওয়েবসাইটে যান হ্যাঁ ব্যাকে যান
স্ক্রল আপ করেন, আপনার দেখি কি কি অপশন সিলেক্ট করছেন। উপরে যান, যে অপশন থাকে না ড্রপ বক্স, ওখান থেকে সিলেক্ট করে ওইখানে যান। এখান থেকে অপারেটিং সিস্টেম সিলেক্ট করেন আপনার উইন্ডোজ 11, উইন্ডোজ দেন জাস্ট আর্কিটেকচার, এখানে দেন সেকেন্ড অপশন আর্কিটেকচার, এখানে দেন হলো যে x64 না ARch64 না x64, একদম নিচে 64 এটা। আর প্যাকেজটা আমি রেকমেন্ড করছি জেডিকে, জেডিকের মধ্যে জিআরই আছে আর এলজি। এখন .msiটা ইনস্টল করেন, 21 হ্যাঁ .mc। এখন এটা আপনি ইনস্টল করে দেখেন কাজ করে কিনা। আর আর পরে আমাদের জেডিকে আছে, আমরা হলো যে ইন্টেলিজে নামাবো। আর কারো কোনো প্রবলেম আছে? কি যেন ডাউনলোড করা লাগে, স্কিন বিল্ডার নাকি স্যার হ্যাঁ বলছিলেন? সিন বিল্ডার যাচ্ছি ইন্টেলিজে ডাউনলোড করবো আর হলো যে সিন বিল্ডার। ভাইয়া আপনার স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে ও গিয়েছে। সরি আচ্ছা থ্যাংক ইউ, এমনি বলে দিয়েন তাহলে খেয়াল করা যায় না। আচ্ছা সিন বিল্ডার আগে নামাই, সমস্যা নেই। সিন বিল্ডার জাস্ট উইন্ডোজ ইনস্টলার নামাইতে দিলাম। ইনস্টলেশনে কারো কোনো প্রবলেম হলে বললেন, ফিক্স করার ট্রাই করবো, লাইক গ্রুপেও জিজ্ঞেস করেন পরে যদি করতে যান। ভাই সিন বিল্ডার কি যে উইন্ডোজ ইনস্টলারটা দিব? হ্যাঁ উইন্ডোজ ইনস্টলার। আপনি যদি ম্যাক ইউজ করে থাকেন দেন ম্যাক দিবেন। সিন বিল্ডার ডাউনলোড স্পিড এত স্লো। আচ্ছা ইন্টেলিজেও ডাউনলোড দিই, আমি ইন্টেলিজে ইউজ করব কমিউনিটি এডিশনটা। আপনি ইন্টেলিজে আলটিমেট এডিশন হলো যে 30 দিনের জন্য ফ্রিতে দেয়, আর আপনি হলো যে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট কানেক্ট করে ইন্টেলিজে আলটিমেট লাইক ফ্রিতে পেয়ে যেতে পারে। লাইক আই থিঙ্ক অনেকে লাইক 2-3 বছর চালাইতেছে, কোনো সমস্যা এক ইয়ারে সাবস্ক্রিপশন পাইছি। আচ্ছা 1 ইয়ার ওই আপনার কোর্স চলে যাবে, বাট ইন্টেলিজে কমিউনিটি এডিশনে যা যা আছে ওটাই মোর দেন এনাফ, সো আমি এটাই ইউজ করবো। ভাইয়া ইন্টেলি জি আপনারটা কোন এডিশনের? আমি কমিউনিটি এডিশন ইউজ করবো, যেটা ফ্রি আর কি সবার জন্য। এটা ম্যাটার করে না কোনটা ইউজ করেন, জাস্ট আলটিমেট এডিশন জাস্ট মেক শিওর যে ওই আপনার যাতে ফ্রি পিরিয়ড শেষ না হয়ে যায় কোর্সের মধ্যে, নাইলে আবার ডাউনলোড করা একটু কষ্ট। ওই আলটিমেট এডিশনে জাস্ট মোর ফিচার্স আছে কমিউনিটি এডিশনে যেগুলো নাই, বাট এই কোর্সের জন্য কমিউনিটি এডিশনে যা আছে এটা মোর দেন এনাফ টু ফর দিস কোর্স। আমারটা তো শো করতেছে 20 এডিশনেরটা। ওটা ম্যাটার করে না, ওই আইডি কোন এডিশন ওটা ম্যাটার করে না, আপনি জাস্ট জেডিকে ঠিক রেখেন।
ভাইয়া আপনার তো জেডিকে ফাইলটা হচ্ছে ডাউনলোড হয়েছে, ওটাতে হচ্ছে ক্লিক করে একটু দেখাবেন তারপর কি করতে হবে? যেটিকে জাস্ট নর্মালি ইনস্টল করবেন, যে ক্লিক করলাম এরকম আসবে না, নেক্সট। এখন তো আমার আসবে, আমি তো অলরেডি ইনস্টল করে ফেলছি। আপনি জাস্ট নর্মালি নেক্সট দিয়েছেন, আমি কোনো কিছু চেঞ্জ করি নাই, জাস্ট নেক্সট 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 ইনস্টল। বুঝছেন? আপনার যদি কনফিউশন থাকে আর লাইক যদি এখন লাইক প্যারা লাগতেছে কন্টিনিউ করতে, আপনি পরে রেকর্ডিং দেখে ট্রাই করতে পারেন। সিন বিল্ডার ডাউনলোড এত স্লো কেন? দশ মিনিট ওয়েট করা তো পসিবল না, আমি ইন্টেলিজে ইনস্টল করতে থাকি ততক্ষণ। সো এখানে জাস্ট নেক্সট, এটা আপনি যেখানে চান ইনস্টল করতে পারেন, আমি জাস্ট ডিফল্ট রাখবো, নেক্সট। আর ডেস্কটপ শর্টকাট লাগবে না, এটা জাস্ট ডট জাভা দিলেই হবে। এটা জাস্ট আপনার সুবিধার্থে, আমার কন্ট্যাক্ট সুবিধার্থে। আচ্ছা, ইন্টেলিজে একটু আসছি। সিন বিল্ডার ডাউনলোড হোক, সিন বিল্ডারের স্টাফ পরে কীভাবে কানেক্ট করতে হয় দেখাবো, বাট ডাউনলোড হইতে হইতে আমরা ইন্টেলিজের দিকে দেখি। ইন্টেলিজেতে হলো যে তো নতুন প্রজেক্টের ক্ষেত্রে আমরা নতুন প্রজেক্ট তৈরি করবো, নিউ প্রজেক্ট। প্রজেক্টের নাম দিলাম ধরেন এমভিসি। এটা আপনার যেটা নাম দিবেন, যেটা ইচ্ছে সেটা প্রজেক্টের নাম। এটা দিয়েছি কাজ আমি যে মডেল ভিউ কন্ট্রোলারটা দেখাবো, তো এই জন্য আমি নাম দিয়েছি এমভিসি। এখানে ক্ষেত্রে ইন্টেলিজে বিল্ড সিস্টেম ম্যাভিন থাকবে, ইয়া দিলাম। আর জেডিকে হলো যে আমি জেডিকেটা খুঁজে দিচ্ছি যে কোথায় ডাউনলোড করা আছে। সো এখান থেকে আমি এই যে এই জেডিকে দিছি বিল্ড সিস্টেম, না বিল্ড সিস্টেম আপনার ম্যাভিন হবে, আমরা ম্যাভিন ইউজ করি। আর হলো যে জেডিকে 21 আমি যেটা ডাউনলোড করছি, যেখানে ডাউনলোড করছি, আচ্ছা মাই ব্যাড, আমি একটু ভুল করছি। নিউ প্রজেক্টে যাবেন, এই যে এখান থেকে জাভা প্রজেক্ট না তৈরি করে জাভা এফএক্স প্রজেক্ট তৈরি করবেন, বুঝছেন? জাভা এফএক্স প্রজেক্ট তৈরি করবেন। এটার নেম কি দিবেন? নেম ডেমো হলো যে বাই ডিফল্ট যেটা থাকে, এটা আমি এমভিসি দিচ্ছি। বিল্ড ম্যাভিন, ল্যাঙ্গুয়েজ জাভাতে করব আমরা। আর এগুলো আপনার কিছু করা লাগবে না, আপনি এইখানে জাস্ট হলো যে ওই অ্যাড জেডিকে ফ্রম ভাইয়া কাইন্ডলি স্ক্রিনটা বড় করা যাবে, দেখতে পাচ্ছি না। ম্যাগনিফায়ার কখনো ইউজ করিনি। আচ্ছা, বোঝা যাচ্ছে এখন?
জি ভাইয়া। আচ্ছা, এখান থেকে আমি হলো যে আপনার প্রজেক্টের নাম দিছি বিল সিস্টেম ম্যাভিন হবে। আর এখান থেকে জেডিকে আপনার হলো যে যেহেতু ডাউনলোড করছি আমি আলাদা, সো জেডিকে দেখাই দিতাম জেডিকেটা কোথায় আছে। সো অ্যাড জেডিকে ফ্রম ডিস্ক আমি কোথায় ডাউনলোড করছি। আপনার যদি ওই এমএসআই ডাউনলোড করেন আপনার এটা ইয়াতে ডাউনলোড হবে, প্রোগ্রাম ফাইলস, দেন হলো যে এক্লিপস, এখান থেকে যে জেডিকে 21 আমি জাস্ট এটা সিলেক্ট করছি, ওকে ডান। এখন জাস্ট নেক্সট আমি, আচ্ছা দাঁড়ান এটা একটু জুম আউট করি, মাঝখানে যাওয়া যায় না, আচ্ছা না 200, আচ্ছা এখানে আপনার কিছু করা লাগতেছে না, এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। অফ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে? না ভাইয়া ঠিক আছে তো। স্ক্রিন আটকে আই থিঙ্ক আপনার ইন্টারনেট প্রবলেম প্রবলেম। আচ্ছা, নতুন প্রজেক্ট খুলছি, এখানে মাইক্রোসফট উইন্ডোজ ডিফেন্ডার এটা আসবে প্রতিবার প্রজেক্ট খুললে, জাস্ট এক্সিকিউট দিবেন অ্যান্ড দেন ইয়েস দিয়ে দেবেন, হলো যে আপনার প্রজেক্টের কাজ করা এটা স্পিড আপ করবে। সো জাস্ট প্রজেক্ট আমি কিচ্ছু করিনি এখানে, এখানে প্রজেক্ট যেটিকে নট ডিফাইন্ড, এখানে হলো যে আমার করতে হবে এডিট কনফিগারেশনে যাব, এখান থেকে নতুন একটা কনফিগারেশন বানাবো অ্যাপ্লিকেশনের জন্য, এটা ধরে ডিফল্টে যে এখানে হলো যে দিতে হবে, মেইন ক্লাসটা খুঁজে দিতে হবে, এই হ্যালো অ্যাপ্লিকেশন মেইন ক্লাসটা খুঁজে দিছি। আর এটা কি জিআরই, আচ্ছা এটা জাস্ট জিআরইটা খুঁজে আমি আপনার আবার সিলেক্ট করে দিয়ে দিবেন। আর এখান থেকে এটাতে জাস্ট হ্যালো অ্যাপ্লিকেশন ডট জাভা অ্যান্ড অ্যাপ্লাই, হচ্ছে না, প্রবলেমটা কি, এসডি কি, আচ্ছা এখানে অ্যাড করছে দেন কাজ করছে। তো যদি ওরকম থাকে আপনি জাস্ট এখানে অ্যাড এটা অ্যাড করা লাগে না, আই থিঙ্ক ওখানে করলেই হয়ে যেত, ওই সিলেক্ট জেডিকে আপনি জাস্ট জেডিকেটা প্রপার জেডিকে সিলেক্ট করে দিয়েন আর বাকি কাজ ওরা করবে। আর এত কিছুর দিকে তাকানো লাগবে না, আপনার হলো যে ফোল্ডার প্রজেক্টের এটা একটু ম্যাগনিফায়ার লাগবে। আপনার প্রজেক্টের মেইনলি কাজ করবে এইখানে, এই সোর্সে আপনার সোর্স কোড থাকবে, আর এখানে অনেক কিছু আছে, আপনার সব কিছু বোঝা লাগবে না, আস্তে আস্তে ইউজ টু হবে। সো সোর্সের ভিতর হলো যে আপনার জাভা কোড, এই জাভা কোডের ভিতরে এই যে এটা এখানে আপনার জাভা কোড থাকবে, আর এইখানে থাকবে হলো যে আপনার এফএক্সএমএল। সো এফএক্সএমএলটা কি, এফএক্সএমএল হলো যে ওই সিন বিল্ডার দিয়ে যে আমি সিনগুলো বানাবো না, ওগুলা হলো ডট এফএক্সএমএল ফাইল হিসাবে সেভ হবে, দেন হলো যে আমরা এই জাভা কোড দিয়ে হলো যেগুলোকে কন্ট্রোল করবো আর কি মডিফাই করবো। সো আপনি এই হ্যালো অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করে জাস্ট এই যে রান করবেন। সো যদি রান হয় বুঝবো যে আমার জেডিকে আর ইন্টারনেট ইনস্টলেশন এগুলো প্রপার ছিল। তো রান করে ট্রাই করি, একটা প্রবলেম দেখা দিচ্ছে। জাভা এটা দিয়ে রান করলে স্টিল প্রবলেম দেখা দিচ্ছে। প্রবলেমটা এক্সপ্লিসিটলি বুঝতেছিও না। যাওয়া, আচ্ছা না এটা এইখানে প্রবলেম আছে। এডিট কনফিগারেশন, আমি এক্সাক্ট
বুঝতেছি না। আচ্ছা ইয়ারে দেখি 21 এসডি এটা দিলে কি হবে? I don't think এটাই হবে কিছু না। কারো কোনো ইয়া আছে যে আমি কোনো কোথাও ভুল করছি আর সামথিং? ভাই হটস্পটের ওটা ট্রাই করা হয় না। আচ্ছা এটা হ্যাঁ এটা ট্রাই করছি না, না ট্রাই করছি। সো প্রথম আগে এই ভিডিও দেখা ট্রাই করি। ভাইয়া এইগুলো মাথার উপরে দিয়ে যাইতেছে। আস্তে আমি কিছু করি নাই, করলে তো আমি বলতাম যে এটার কারণে কাজ করছে। আচ্ছা এই যে ভাইয়ার ভিডিও ফলো করার ট্রাই করি আমি। এখানে কোনো কথা যেন দেখাইছিল, if I remember correctly। এখানে এই যে কনফিগারেশন তৈরি করে অ্যাপ্লিকেশন, এদিকে 21 ওটা ম্যাটার করে না, কি নাম দিছি স্পেসিফাই করতে পারেন, কিন্তু এগুলো দেওয়ার এটা দিলে থাকবে এসডিকে অফ ডেমো। এটা চাইলে আপনি এগুলো স্পেসিফাই করতে পারেন, কিন্তু এগুলো দেওয়ার এটা দিলে ইট উইল বি মানে সব কম্পিউটারে এটা রান করবে, ঠিক আছে, আশা করা যায়। আর যদি রান না করে দেন ইউ ক্যান জাস্ট মডিফাই দিস এন্ড ইট উইল রান। সো নাও ইউ নো হাউ টু ফিক্স ইওর প্রজেক্ট সো দ্যাট এটা যদি যে কোনো কম্পিউটারে রান করতে। ওটা বুঝলাম, বাট এখানে তো ডিফারেন্ট প্রবলেম হচ্ছে। এডিট কনফিগারেশন, হ্যালো অ্যাপ্লিকেশন, এটাও ঠিক আছে, এটা ওটা না। এটা আমি শিওর না, আমি একটু ইয়াকে আচ্ছা সিন বিল্ডার ডাউনলোড, সিন বিল্ডারটা ইনস্টল করি। আমি দেখি ওই রায়হানকে টাকা ট্রাই করি, হেল্প করতে পারে কিনা। আচ্ছা সিন বিল্ডার ইনস্টল করি, এটা বাই ডিফল্ট এখানে ইনস্টল হয়, আমি এখানেই করব, পরে আমি জাস্ট ইয়া করব। আচ্ছা ইনস্টল করার টাইমে এটা একটু কপি করি, এটা কপি করে রাখবেন আপনার সুবিধা হবে আপনাদের পরে ওই সিন বিল্ডার ইয়া করার জন্য, ওই লিঙ্ক দেওয়ার জন্য। আচ্ছা সিন বিল্ডার নেক্সট জাস্ট নর্মালি ইনস্টল করতেছি সিন বিল্ডার। আচ্ছা সিন বিল্ডার ইনস্টলেশন ডান, সিন বিল্ডার সার্চ আছে, সিন বিল্ডার ইনস্টল হয়েছে, ওপেন আর আচ্ছা সিন বিল্ডার ওয়ার্কিং। তো এখন যে এফএক্সএমএল এটা হলো যে ওপেন উইথ সিন বিল্ডারটা ইয়া করতে হবে। আচ্ছা রায়হান আসতেছে, হয় হলো যে বিল্ডের প্রবলেমটা সলভ করার ট্রাই করব আসার পরে। আচ্ছা ওপেন ইন সিন বিল্ডার দিলে হলো যে সিলেক্ট এ পাথ টু সিন বিল্ডার যখন আসবে তখন আপনি আমি যেটা কপি করছি ইনস্টলেশনের টাইমে ওটা বসাই দেব, এই সিন বিল্ডার, এই যে সিন বিল্ডার ডট ইএক্সি। যদি আপনি ভুলে যান কপি করতে এটা কিভাবে পাবেন, এই যে আমার এটা সিন বিল্ডার ওপেন হচ্ছে, কিভাবে পাবেন হলো যে এই অ্যাপটাটাই যাবেন আপনার, এই এটা উইন্ডোজ আর টিপ দিলে এটা আসে, এই যে রান, এখানে পার্সেন্টেজ অ্যাপ ডাটা পার্সেন্টেজ, এটা হলো আমি যেখানে ইনস্টল দিছি জাস্ট ওইটা বের করবেন। এখান থেকে এই যে সিন বিল্ডার এখানে ইনস্টল হয়েছে, আমি জাস্ট এইটা কপি করে পাথটা কপি করে ওখানে জাস্ট পেস্ট করে বসাই দেবো, দেন এই ওপেন উইথ সিন বিল্ডারে হলো যে ওই প্রপারলি সিন বিল্ডার দিয়ে ওপেন হবে। আচ্ছা আরেকটা, আচ্ছা এটা হলো যে রায়হান আসুক, দেন আমরা সলভ করার ট্রাই করি।
আর আরেকটা জিনিস হলো যে এখানে মেইন ক্লাসটাকে স্পেসিফাই করে দিতে হবে, আমাকে বলে দিতে হবে যে কোন ক্লাসটার ভিতরে মেইন মেথডটা আছে, সো দ্যাট ওইটাকে খুলে যদি আমার প্রজেক্টটা রান হতে পারে। সো এই যে হেল্প অ্যাপ্লিকেশনই তো আই ডোন্ট নো ওয়াই এটা কাজ করতেছে না। এক্সপ্লিসিটলি ধরেন খুঁজে দিই যে জাভা এই হেল্প অ্যাপ্লিকেশনে এই মেইন ক্লাস হেল্প অ্যাপ্লিকেশন এটা আই থিঙ্ক রিস্টার্ট করলে কাজ করবে কিনা পিসি আমি শিওর না। আচ্ছা ওকে রান করে দেখি, হচ্ছে না। রায়হান আসুক, যদি প্রবলেম হয় সলভ করবো, না হলে হলো যে ইয়া করবো ওই আচ্ছা প্রবলেম সলভ করে ট্রাই করবো, না হলে আই থিঙ্ক আমার পিসি রিস্টার্ট দিলে আমি শিওর না, দেখি। এখানে আমার প্রজেক্টে যাব। হ্যাঁ জাফির বলো। আচ্ছা এই দেখো আমার ইয়া প্রজেক্ট রান করতে সমস্যা হচ্ছে। স্ক্রিনশট দেখতেছো না? হ্যাঁ দেখতেছি। তো কনফিগারেশনে জাস্ট এই মেইন ক্লাসটা দিছি, এই হেল্প অ্যাপ্লিকেশন জাস্ট ডিফল্ট ওটা। আর এখানে হলো যে আমি যে জেডিকে ডাউনলোড করছি ওটা দিলেই তো হবে। তো এটা টার্মোনি 21 দেওয়া লাগবে মেবি। ইন্টেল যে জাভা 21 সরাসরি সাপোর্ট করে না, এটা সেকেন্ড জেনারেশন না ইলিপসের। হ্যাঁ ওইটা তো ইউজ করা লাগবে। ইলিপসের তো এই যে এটা আমি ডাউনলোড করছি এখান থেকে। এই যে জাভা 21 যেটা ইলিপস ছাড়া ইলিপসের এটা না, এটা না? হ্যাঁ এটাই ডাউনলোড করছি জেডিকে, এই যে 21 এটা ডাউনলোড করে ইনস্টল দিছি। দেন ইনস্টল হয়েছে তো এই যে ইলিপস হলো যে এই যে ইলিপসে এই যে জেডিকে 21 এটাই তো না? হ্যাঁ এটাই তো। এটাই ইনস্টল দিছি, ইন্টেলিজে ইনস্টল দিছি। এন্ড দেন হলো যে এই যে জেডিকে 21 আমার মেইন ফাইলও দিলাম, হলো যে দেন হলো ধরো অ্যাপ্লাই তো দিলাম। দেন এখান থেকে রান করতে গেলে এরকম এরর দেখাচ্ছে। এররটা কি দেখাচ্ছে একটু দেখি, একটা মিনিট একটু জুম করা যাবে? ম্যাগনিফায়ার দিয়ে যাক। আচ্ছা এরর এখান থেকে দেখা যায় যে Java modules are not supported in source 8. Use source 9 other high enable modules. Source 8 এ জাভা মডিউলটা সাপোর্ট করতেছে না। সোর্স ফাইলটা কোথায় তাহলে? কিসের সোর্স ফাইল আমি বুঝতেছি না এখানে কি বলতেছো। ভাই আমারও এই সেম প্রবলেম হয়েছিল, আমি হচ্ছে প্রজেক্টটা ডিলিট করে দিই, আমি নিউ প্রজেক্ট ক্রিয়েট করছিলাম তখন আবার রান করছিল এটা। এই যে মডিউল ইনপুট জাভা ফাইলটাতে ঢুকো। এখানে হ্যাঁ প্রজেক্টের মডিউল ইনপুট জাভা এইখানে এটা হ্যাঁ এখানে তো কি করব, এটা ওপেন হয়েছে তো। হ্যাঁ এখানে কি করব? module.com.mbc দিকে javafix control javafix এমন ঝামেলাতে করার কথা না। তুমি যে জেডিকে টার্মোনি ইউজ করে দেখো তো, টার্মোনি 21 জাভা 21 না ইউজ না করে টার্মোনি 21 ওটা করে দেখো। আচ্ছা আমি ডাউনলোড করে, এটার নাম কি স্পেলিংটা বলবো একটু? আচ্ছা ওইটা তোমার ডাউনলোড করা আছে, তুমি জেডিকে সিলেক্টে যাও। আচ্ছা আচ্ছা বুঝছি যে সেকেন্ড জেডিকে যেটা ছিল। হ্যাঁ এখান থেকে এই যে এটা না? হ্যাঁ এটা দিয়ে দাও। না সেম প্রবলেম দেখাচ্ছে। নিউ প্রজেক্ট দেখি, এই জাভা এফএক্স বিল্ড ডিফল্ট প্রজেক্ট ক্রিয়েট করলাম, নিউ উইন্ডো। এই লোড বেবি প্রজেক্ট, এই হেল্প অ্যাপ্লিকেশন রান করি তো। এখানে আবার রান হচ্ছে আই থিঙ্ক। এখানে আবার রান, আমি জানি না জাভা কেমন কাজ করে অনেস্ট। আচ্ছা তাহলে ওইটাতে হয়তো তোমার জেডিকে সেটআপ ঠিকভাবে হয় নাই, মানে আই থিঙ্ক আমরা যখন প্রজেক্ট ওপেন করি তখন তো তোমার জেডিকে সেটআপ করে প্রথমে কিছুক্ষণ। হ্যাঁ হয়তো ওইখানে কোনো একটা এরর হয়েছে বা কোনো একটা ঠিকভাবে সেটআপ হয়নি যে কারণে প্রজেক্টটা রান করতেছিল। আচ্ছা সো ওরকম যদি প্রবলেম হয়, ওই আরেকজন যে বললো
তাহলে জাস্ট নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে দেখো, আর প্রজেক্ট তৈরি করার সময় একটু চেক করো যে সবকিছু ঠিক করে চেক করছে কিনা। হ্যাঁ, আচ্ছা আর এটা একটা সমাধান থাকা উচিত আসলে, যদি প্রজেক্ট শুরু করে দেন সমস্যা হলে তো সমস্যা। আচ্ছা, এটা আমি দেখবো না তাহলে যে কেন এই সমস্যাটা হইতে Sure. পারে। আচ্ছা অ্যাড করে কিভাবে জানি, ওই এক্সটেনশন ওই ভুলে গেছি। এক্সটেনশনের জন্য তোমার সেটিংস থেকে সেটিংস থেকে ইন্টেলিজেন্ট যে ফাইলের মধ্যে গেলে যে থ্রি ডটের মধ্যে যে সেটিংসটা থাকে, থ্রি ডট উপরে, যে উপরের মেনু বারে, সরি, যে ডেমোর পাশে। আচ্ছা এখান থেকে সেটিংসে যাব, দেন এখান থেকে হলো যে জাভা এফএক্স লেখো, যেটা ছিল না, একটা জাভা এফএক্স ছিল একটা, এই প্লাগইনসে জাভা এফএক্স। হ্যাঁ প্লাগইনস, একটা হলো প্লাগইনস এলে তোমার ইয়া করতে হবে জাভা এফএক্স এফএক্স, এই যে এটাই না, এটা না, এটা না তো একটা মার্কেটপ্লেস Java থেকে, এই যে মার্কেট প্লেস থেকে জাভা যে এফএক্স ম্যানেজার। আচ্ছা যদি এটা কাজ করে আমার ওপেন সিন বিল্ডার, ধরো আমি বাটনটা ডিলিট করে দিলাম, সেভ করলাম, আপডেট কন্ট্রোলার আসছে, আপডেট কন্ট্রোল আসে না এখনো? না আই থিঙ্ক এটা রিস্টার্ট করলে আসবে ওই ইয়া ইন্টেলিজেন্ট। আমাদের সাথে সাথে হয়ে যাওয়ার কথা। দেখি ওইটা প্রবলেম না, এছাড়া বাকি সবকিছু কভার হয়েছে। ইন্টেল যে খুবই ভালো একটা জিনিস, তাও আবার কেন যেন বহুত প্রবলেম আছে এটার মধ্যে। নরমালি ইউজ করি ইন্টেলিজেন্ট, আমি মনে করি যে ভিএস কোড ইউজ করা বেশি ভালো। ওইটাই না, এখন আসেনি সেটিংসে, যে আবার মার্কেটপ্লেস থেকে ফিক্সেবল ইনস্টল হয়নি, আই ডোন্ট নো হোয়াই। আচ্ছা ইনস্টল হয়েছে, ম্যানেজার তো, হ্যাঁ ইনস্টল হয়েছে, অ্যাপ্লাই ওকে দিয়ে অ্যাপ্লাই দিতে হবে। এই যে আসছে। আচ্ছা আপডেট কন্ট্রোলার দিই, আই থিঙ্ক এখন হয়েছে। আচ্ছা ইয়া ট্রাই আর সিন বিল্ডারটা যে ইয়াটা অ্যাড করে দেখায় দাও সবাইকে একটু, এটা অনেকে ভুল, সবচেয়ে বেশি ভুল করে এটা। আচ্ছা এটা দেখাইছি একটু আগে, তাও যদি ইয়া হয় এটা কোথায় জানি চেঞ্জ করে সিন বিল্ডার তুমি সেটিংস থেকে, আচ্ছা সেটিংস থেকে জাভা এফএক্স লিখলেই হয়ে যায়। সেটিংস থেকে জাভা এফএক্স এ গেলে জাভা এফএক্স আসে না এখানে, একটা মিনিট। জাভা এফএক্স আপনি আই থিংক জাভা এফএক্স না, এফএক্স এ বলে কোথায় যেন, আচ্ছা আমি একটা মিনিট দেখি। আচ্ছা ওটা তুমি ইয়াতে দেখাই দিও, এখন যে করবা না। আচ্ছা হ্যাঁ, এখন আমি গিটহাব দিয়ে করবো যদিও, জাস্ট ওটা দেখাই দিও যদি জিজ্ঞেস করেন। তো এই পর্যন্ত তাহলে আমি আজকে এই পর্যন্ত রাখি। কার কোনো প্রবলেম আছে যে এইটুক করতে ফলো করতে প্রবলেম হয়েছে কারণ? ভাইয়া সিন বিল্ডার কোনটা ডাউনলোড দিছেন? আমার 23টা ডাউনলোড হইছে, বাট ইনস্টল হইতে মানে কিছু চেঞ্জেস হয় না, ওই চেঞ্জটা হইতেছেই না। সিন বিল্ডার ডাউনলোডের সময় উইন্ডোজ সিজ ডাউনলোড দিছেন তো আপনি? হ্যাঁ উইন্ডোজ এটাই দিছি। আচ্ছা পরের প্রবলেমটা কি আপনি স্ক্রিনশট করে দেখাতে পারবেন? হ্যাঁ আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। ওয়ালাইকুম। ভাই আমার একটা কোশ্চেন ছিল যে ক্লাসটা কতক্ষণ চলবে? আমার 11:30 তে ট্রেন, তো আমি ঢাকাতে আসবো, ঢাকাতে ব্যাক করব। এটা শেষ হয়ে যাবে, আর হলো যে ওই রায়হান আরেকটা নেবে, ওটা জাস্ট জয়েন করে অ্যাটেন্ডেন্সটা দেন, পরে জাস্ট ওই রেকর্ডিংটা দেখিয়ে দিন। দুটোতে অ্যাড্রেস দেওয়া লাগবে? আপনার উইকলি 3টাতে থাকলেই হয়েছে। হ্যাঁ তাহলে আমি জাস্ট আপনারগুলো, আপনি তো আরো দুটো নিচ্ছেন? হ্যাঁ আমি আরো 2টা নিব একদিন পর। তাহলে তো ঠিক আছে ভাই। এটা কতক্ষণ চলবে ক্লাসটা? এটা এখনই শেষ হয়ে যাবে, এই ওনার প্রবলেমটা সলভ হয়ে গেল। ওকে ভাই, থ্যাংক ইউ। এই তো ভাইয়া এখানে আটকে থাকে। এখানে নেক্সট দেন। হ্যাঁ নেক্সট দিছিলাম, বাট আটকে থাকার জন্য বলে যে ব্যাকে গিয়ে ওই চেঞ্জের জন্য ওয়েট করতে। আচ্ছা আপনার এখানে হলো যে
আপনি শুধু ফোল্ডারের পাথ সিলেক্ট করছেন, scene-builder.exe ওইটা সিলেক্ট করেন নাই, এই জন্য এটা হচ্ছে না, আটকে বুঝি দিচ্ছে। নাই। এখানে তো ইনস্টল করেনি, এখন ইনস্টল করতেছে। আচ্ছা, ইনস্টল করছে। হ্যাঁ, ইনস্টল করেন নরমালি। আচ্ছা, ব্যাকে যান, আপনি পাথটা কপি করে ফেলি। আচ্ছা, করে ফেলছেন, আচ্ছা থাক, সমস্যা নেই। আপনার সিন বিল্ডার ইনস্টল হয়ে গেছে, আমরা চেক করি সিন বিল্ডার ইনস্টল হয়েছে কিনা। আপনি সার্চ দেন সিন বিল্ডার ওই উইন্ডোজটা দিয়ে, উইন্ডোজ থেকে। হয়ে গেছে। আচ্ছা, সিন বিল্ডার হয়েছে, তাইলে এখন ইন্টেলিজেন্সে যান। আপনার হলো যে ওইখানে অ্যাড করতে হবে। কি করে অ্যাড করব? নতুন প্রজেক্ট খোলেন, প্রজেক্ট খুলতে হবে একটা অ্যাড করার জন্য। ইয়া খোলেন, জাভা এফএক্স সিলেক্ট করেন লেফটের ইয়া থেকে, বা আপনি চাইলে লেফট কর্নারে যে সেটিংস আছে ওইটা থেকেও করতে পারেন। জাভা আমরা হ্যাঁ, মেভিন বিল সিস্টেম, বাকি সব ঠিক আছে। এখন একটা প্রজেক্ট খুলেন নেক্সট দিয়ে। কি দিয়ে খুলবো? এটা আপনার ইচ্ছা, জাস্ট ইয়ার জন্য করতেছি। জাভা এফএক্স দিয়ে খুলি। নেক্সট এ নেক ক্রিয়েট। ওয়েট, আর তো কিছু হয়ে গেছে দেন। হ্যাঁ, সিন বিল্ডার এখন অ্যাড করতে হবে। আপনি লেফটে ওই প্রজেক্টের ফোল্ডার দেখতেছেন, ওখান থেকে সোর্সে যান। সোর্স ফোল্ডারটা নিচে সোর্স দেখছেন, এটা খুলেন। ওই ড্রপ বক্সের নিচে দেখেন এসআরসি লেখা, ওইটা সোর্স। এসআরসি এটা ক্লিক করেন, এখান থেকে রিসোর্সেসে ক্লিক করেন। এইখানে আপনার হলো যে ওই এফএক্সএমএল গুলো থাকবে। সো ওই helloview.fxml এখানে যান, এটা রাইট ক্লিক করে ওপেন উইথ সিল বিল্ডার দেন, তখন আপনার অপশন আসবে যে ইয়া করার। রাইট ক্লিক করেন, এই ওপেন উইথ সিল বিল্ডার দেন। এখন আপনাকে জিজ্ঞেস করবে যে কোথায় আছে সিল বিল্ডার। টাইম নিতেছে কেন? যা আসলে এই যে আসছে। এখান থেকে আপনি হলো একটু স্ক্রল করে উপরে যান, তার ইউজার্স ফোল্ডারটা খুঁজেন। ইউজার্সেই তো থাকবে, আর ইউজার্সে ওই ডট সিন বিল্ডার ফোল্ডারটা দেখি, ওই যে আর ডট ভিএস কোডের উপরে ডট সিন বিল্ডার নিচে, আরো নিচে শেষের দিকে। ওইটা, হ্যাঁ, এটা ফোল্ডারটা খোলেন, একটু স্ক্রল করেন। আচ্ছা না, এটা লগস, এটা না, এটা না, এটা না। আমি একটু দেখে বলি, এটা থাকে আপনার ইয়াতে ইউজার্স অ্যাপ ডাটা, এখানে আছে ইউজার্সের ভিতর অ্যাপ ডাটা। ওই ইউজার্সের ভিতর উইন্ডোজ ইউজারটা খুলেন, ওটা তো বাইরে। এখানে পাবলিকে যান তো। বুঝি নাই। আচ্ছা, আপনি ইয়া করেন, ডিরেক্টলি ইয়া করেন, উইন্ডোজ আর আর ক্লিক করেন, ডিরেক্টলি আর একসাথে। এখানে পার্সেন্টেজ লেখেন। পার্সেন্টেজ লিখবো? হ্যাঁ, পার্সেন্টেজ চিহ্নটা লিখবেন, পার্সেন্টেজ চিহ্নটা ওই শিফট টিপ দিয়ে 5 এ ক্লিক করলে আসবে। হ্যাঁ, অ্যাপ ডাটা, অ্যাপ এ ডাবল পি। বুঝি নাই। এই অ্যাপ ডাটা লিখবেন, এ ডাবল পি ডিএ ডিএ ডাটা। ও, একসাথে লিখবো? হ্যাঁ, এখন আরেকটা পার্সেন্টেজ। ওকে দেন। এইখানে আপনার এই যে সিন বিল্ডার ফোল্ডারের জন্য এখন ব্যাকে যান, ব্যাকে যান,
ব্যাকে যান, উপরে হলো যে ক্লিক করেন, এই সিন বিল্ডার দেখতেছেন না উপরে, ওই রোমিং সিল উইন্ডার, ওই হ্যাঁ। পাথ, এখানে ক্লিক করেন, ফাঁকা জায়গাটায় ক্লিক করেন, ক্লিক করেন, হ্যাঁ এটা কপি করেন, ও এটা কপি করব, সিলেক্ট করেন, কপি করেন, দেন এটা কই দিব? এটা ওইখানে বসাবেন। এই যে উপরে একটা অপশন আছে দেখেন, কাটার নিচে রাখবেন, এই উপরে বসায় দেন এটা। পুরো কই আবার? এই যে সি ইউজার্স, এই See- লেখার জায়গা আছে উপরে, সি, ও, এখানে? হ্যাঁ এখানে, এটা কেটে দেন, এটা পুরোটা কেটে দেন, বসান। শিফট আবার হ্যাঁ এইখানে সিন বিল্ডার ফোল্ডার দেখতেছেন নিচে খোলা হয়েছে, ওখানে যান, হ্যাঁ আছে। ফোল্ডারটা খোলেন, ওই সিন বিল্ডার ডট ইএক্সি আসবে। আপনার সিন বিল্ডার কোথায় ইনস্টল করা হয়েছে? আমারটা তো ডাউনলোড হইছে, বাট ইনস্টল করে হইছে জানি না। এখানেই তো থাকার কথা। রায়হান আছো? সিন বিল্ডার কই আছে? সিন বিল্ডারের নরমাল পাথ কোনটা থাকে? নরমাল পাথ এইটা, আমি বাই ডিফল্ট এটা থাকে, এই জন্য আমি এভাবে আনতাম। সেটা চেঞ্জ করে নাই কোনো? না চেঞ্জ করছি, পারি না, চেঞ্জ করব কি? না ওটা চেঞ্জ করে নেই। তাহলে এখন আরেকটা কাজ করতে হবে যে আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে। ওই সিন বিল্ডারটা ইনস্টল করেন, এই প্রসেসটা আবার করেন। ও আনইনস্টল করে দিব? হ্যাঁ সিন বিল্ডার ইন্টেলিজেন্ট। আর ইয়া করেন, যেহেতু এটা রেকর্ডিং আছে, রেকর্ডিংটা ফলো করার ট্রাই করেন আস্তে আস্তে পজ দিয়ে। আচ্ছা ওকে। আর প্রবলেম হইলে পরে জানেন, পরের ক্লাস আমরা ফিক্স করার ট্রাই করবেন। ওই রেকর্ডিংটা জাস্ট আস্তে আস্তে ফলো করার ট্রাই করেন। তো আজকের এই পর্যন্তই। আমি হলো যে ওই রেকর্ডিংটা আপলোড দিয়ে সব কিছু গোছায় গাছায় দিয়ে দিব না। আর এখন রায়হান একটু পরে ক্লাস নেওয়া শুরু করবে আপনাদের গিটহাবের উপর। ভাই টিউসডে কি ম্যানুয়ালি একটু এটা দেখা যাবে, মানে সেটআপের এটা ল্যাপটপ নিয়ে আসলে? টিউসডে কি কার ইয়া আছে? আমার আছে ওই টাইমে। কখন দেখতে চাচ্ছেন? এসওটি কোন টাইম? হ্যাঁ তোমারটাই আছে টিউসডেতে। আমার ওই টাইমে যদি আসেন শিওর দেখানো যেতে পারবো। তো ফিজিক্যাল টাইম যেটা দেয়া আছে ওই টাইম আসলেই হবে? হ্যাঁ ওই টাইমে এসে জাস্ট আমাকে কল দিন, আমি দেখাই দিব না, আমি থাকবো। আমার একটা ওই টাইমে ওই ক্লাসের মাঝখানে গ্যাপ, তো ওই টাইমটা আমি ফ্রি আছি। আচ্ছা শিওর। তাহলে আজকে আমার ক্লাস এই পর্যন্ত, আমি রেকর্ডিং দিয়ে দিব। থ্যাংক ইউ আসার জন্য।